গুড মর্নিং বন্ধুরা, রবিবারের সকালে মনের আড্ডা চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজকে রবিবার, তাই আজকে কিন্তু এটা আমার দিন, তাই কিন্তু তোমরা আমার ভয়েসটাই এখানে পাচ্ছ, কারণ আরেকজন আজকে একটু রেস্টে রয়েছে। সারা সপ্তাহ দুজনেই যদিও পরিশ্রম করি, কিন্তু আজকের দিনটা আমার। যাই হোক, আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছটা যেমন আমারও খুব প্রিয়, তেমনি কিন্তু আমার মনের মানুষেরও খুব প্রিয়। তাই তার জন্য ভাবলাম একটু পুরনো রেসিপি করি। রেসিপিটা যদিও আমার বাবার শেখানো, তার থেকেই শিখেছি। ইলিশ মাছটা প্রথমে একটু হলুদ, তারপরে একটুখানি অনেক আগে থেকে ভিজিয়ে রাখা, প্রায় ধরো 1 ঘন্টা বা আধ ঘন্টা, একটু সর্ষে, পোস্ত তোমরা দিলেও দিতে পারো, এটা অবশ্য অপশনাল। তো পোস্তটা আর সর্ষেটা দুটো একসঙ্গে ভিজিয়ে রেখে বেটে এর মধ্যে দিতে পারো, যদিও আমি শুধু সর্ষেটাই দিয়েছি। তারপরে দিলাম স্বাদ মতো নুন, সর্ষে বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, ওই বাটিতে যে সর্ষেটা বা সর্ষে পোস্ত যেটা থাকবে, সেটা ভালো করে জল দিয়ে গুলে কিন্তু দিও। আমি আমার ঠাকুমা দিদিমাদের থেকে শিখেছি, হাত দিয়ে নাকি গুলে দিলে হাতের মধ্যে যে ভালোবাসাটা, মনের ভালোবাসাটা হাতের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই হাত দিয়ে গুলে আমি ওর মধ্যে দিয়ে হাত দিয়েই মাখিয়ে দিলাম। তাতে আমার মনের মানুষের জন্য, মানে সুদীপ্তর জন্য ভালোবাসাটাও খানিকটা প্রকাশ পায়। যাই হোক, চলে আসি এবার, কড়াইটা বসিয়ে দিলাম, তেলটাও গরম করতে দিয়ে দিলাম। বেশি কিন্তু তেল দেবো না, প্রথমে অল্প একটুখানি তেল দেবো, খুব সামান্য দিয়ে তেলটা গরম হতে দেওয়ার অপেক্ষায় রইলাম। দুটো সবুজ রঙের কাঁচা লঙ্কা একটু ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গন্ধটা কিন্তু দারুণ বেরোয়। খানিকক্ষণ পর যখন তেলটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম পুরো ম্যারিনেট করা ইলিশ মাছের পুরো আইটেমটা। দেওয়ার পর দেখতেই পাচ্ছ কিরম ভাবে ফুটছে, এবং তার মধ্যে ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা এক্সট্রা জল দিতে পারো, নাও দিতে পারো। আমি যদি একটুখানি এক্সট্রা জল দিয়েছিলাম, যে বাটির মধ্যে ম্যারিনেট করা আছে, সেই ম্যারিনেট করা বাটির মধ্যে একটু জল দিয়ে হাত দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তারপর একটু ঢেকে রাখার পর দেখলাম বেশিক্ষণ না, খুব জোর করে 15 মিনিট, তারপরে মাছটি হয়ে গেছে। শেষে এবার দিয়ে দিলাম অনেকটা কাঁচা সর্ষের তেল। গন্ধটা যা দারুণ লাগে কি বলবো। যতই আমরা মডার্ন যুগে অলিভ অয়েল, হোয়াইট অয়েল খাই, সর্ষের তেলের মতো স্বাদ আর গন্ধ কিন্তু কোথাও পাবো না। এর একটা বাঙালিয়ানা গন্ধ আছে। যাই হোক, ইলিশ মাছ কিন্তু এবার আমার রেডি। দেখো তো কেমন লাগছে। নিজের মতো করে বাটিতে ঢেলে নিলাম। জানি সবার মতো অত সুন্দর করে হয়তো আমি পারি না, কিন্তু তবু চেষ্টা করলাম। তোমরা একবার চেষ্টা করে দেখো, যদি সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে নিজের মনের মানুষ এবং তার সাথে বাড়ির আর সকল মেম্বারকে একটু হ্যাপি রাখতে পারো। আসলে সবাইকে ভালো রাখাটাই আমাদের লক্ষ্য।
তাই না? তাহলে আজকের দিনের জন্য টাটা।